নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ওটস কেকের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। ভীষণ ইজিলি তৈরি হয়ে যায় বাড়িতে, আর খেতেও ভীষণই ভালো হয়। একটুও বোঝা যায় না যে ওটস দিয়ে এটা তৈরি হয়েছে। হেলদি তো অবশ্যই হয়। দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর, কতটা ফ্লাফি একটা কেক তৈরি হয়েছে। আশা করি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলো শুরু করি। প্রথমেই নিয়েছি 1 কাপ ওটস। এটা নর্মাল রোলড ওটস যেটা আমরা খাই, সেটাকে এবার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা মিহি একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। আর নিয়েছি হাফ কাপ ময়দা। ময়দাটা আমি নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ময়দাটাকে আমি দিয়ে দিলাম। এরপর যে গুঁড়ো করে রেখেছি ওটসটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এটাকে খুব ভালো করে আমি মিলিয়ে নেব। এখন একটা চামচের সাহায্যে ওটসের গুঁড়োটা আর ময়দাটাকে খুব ভালো করে মিক্সিং করে একটা সাইডে আমি রেখে নিচ্ছি। তারপর একটা নিয়েছি কমলালেবু। কমলালেবুর যে উপরের খোসাটা, সেটাকে আমি একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই কমলালেবুর জেসটা আমার চাই মোটামুটি 1 চামচ মতো। এবার ওই কমলালেবুটাকেই আমি কেটে নিয়ে ওটা থেকে রস বের করে নিচ্ছি। দেখো, এই কমলালেবুটা দিয়ে আর রসটা দিয়ে আমি এটা বানাবো ওটসের ফ্রুট কেক। ভীষণ ভালো হয়। দেখো, এই রসটাকে বের করে নিয়ে আমি পুরোপুরি ছেঁকে নিয়েছি, একদম নর্মাল প্রসেসেই রস বের করে নিয়েছি। এবার এটার মধ্যে 1 কাপ গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম। ঠিক যতটা ওটস নিয়েছি ততটাই গুঁড়ো চিনি দিলাম। আর দিলাম 3/4 কাপ হোয়াইট অয়েল। এই দুটো সবগুলো জিনিস নিয়ে, মানে কমলালেবুর রস, চিনি আর হোয়াইট অয়েল সব ভালো করে মিক্সিং করে নেব। একদম ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার চিনিটা গলে গেলে এর মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে করে মিলিয়ে নেব। খুব আস্তে একদম। এটা এই ব্লেন্ডারটা দিয়ে বা এই হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দরভাবে এটা মিলে যাচ্ছে। এটা খুব ভালো করে একটুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে আমি একটু জল অ্যাড করলাম। যেহেতু এটা একটু শক্ত শক্ত লাগছে, তাই এটার মধ্যে আমি একটু জল অ্যাড করেছি। দেখবে এটা একটু টাইট হয়ে গেলে এটার মধ্যে জলও অ্যাড করতে পারো, দুধও অ্যাড করতে পারো, তবে আমি জলই অ্যাড করেছি। খুব ভালো করে জলটার মধ্যে যখন মিক্সিং হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়াটা অপশনাল, তবে যে কোনো কেকে পাউডার মিল্ক দিলে খেতে ভীষণ ভালো হয়। এবার যে অরেঞ্জ জেসটা আমি বের করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে একদম একটা সাইডে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি আমার যে কেক টিনটা, সেটাকে খুব ভালো করে রেডি করে নেব অয়েল গ্রিস করে। প্রথমে নিচটাকে অয়েল গ্রিস করে নিচ্ছি। এরপর একটা বাটার পেপার ওর মধ্যে দিয়ে সেটাকেও উপর থেকে আবারও অয়েল গ্রিস করে নিচ্ছি। এই কেক টিনটার সাইডেও খুব ভালো করে আমি বাটার পেপার দিয়ে গ্রিজিং করে নেব, যাতে কেকটা আটকে না যায় কোনোভাবেই। এইভাবে দেখো, খুব সুন্দর করে কেক টিনটাকে আমি রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইকে গ্যাসের উপর চাপিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এটাকে এখন আমি একটু প্রিহিট করে নেব। 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার আবারও নিয়ে আসছি কেক ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি আর কিছু স্লাইসড আমন্ড। তোমরা যা খুশি দিতে পারো, আমন্ড, কাজু, কিশমিশ সবই। তো আমি টুটি ফ্রুটি আর আমন্ডস দিয়েছি। 3 কালারের টুটি ফ্রুটি আর আমন্ডসকে একদম খুব ভালো করে স্লাইস করে রেখেছিলাম, সেগুলো খুব ভালো করে এর মধ্যে মিক্সিং করে দিয়েছি। দেখো, এবার এর মধ্যে সামান্য একটুখানি সল্ট দিলাম। এটাতে কিন্তু এই কেকটার টেস্ট খুব বাড়ে। এটা তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। খুব ভালো করে এবার এগুলোকে আবারও
কিছুক্ষণ মিক্সিং করে নেব। এবার এই মিক্সিংটাকে এই কেক মিক্সিংটাকে এবার আমি যে রেডি করে রেখেছি টিন, সেটার মধ্যে দেখো ঢেলে দিচ্ছি। পুরো মিক্সারটাকে এই টিনের মধ্যে আমি ঢেলে নিলাম খুব ভালো করে। দেখতেই পাচ্ছ কেক ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর ঠিক কতটা থিকনেস তৈরি হয়েছে। এবার এই বাটিটাকে একটু ট্যাপ করে নেব যাতে এর মধ্যে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যায়। আর এটাকে এবার আমি প্রিহিটেড ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। উপর থেকে একটুখানি দিয়ে দিলাম টুটি ফ্রুটি, এটাতে দেখতে খুব ভালো লাগে, আর কিছুটা আমন্ড কুচিও এর উপর দিয়ে দিলাম। তোমরা গার্নিশিংয়ের জন্য যা ইচ্ছে দিতে পারো। এবার প্রিহিটেড যে কড়াইটা করেছিলাম তার মধ্যে আমি এই কেক টিনটাকে প্লেস করে দিলাম। এটাকে ঠিক 35 থেকে 40 মিনিট বেক করতে হবে। আমি এটাকে বেকিংয়ের জন্য রেখে দিলাম। দেখো ঠিক 35 মিনিট পর আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এই যে কাঠিটা দেখো একদম সুন্দর ক্লিন বেরোলো। এবার কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কেকটা বেরিয়ে এলো। এবার এই বাটার পেপারটাকে উঠিয়ে দিলাম আর কেকটাকে দেখো স্লাইস করে তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর একদম কেকটা রেডি হয়। খেতেও ভীষণ ভালো হয় আর ভীষণ হেলদি হয়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।